এবার মুসলমানদের রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিমদের বিরুদ্ধে জোট করার পরিকল্পনা ঘোষণা করেছে তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুসলিম জাতির এক অনবদ্য শত্রু হিসেবে পরিচিত। ফিলিস্তিন, ইরান সহ বিভিন্ন মুসলিম দেশ ধ্বংসের জন্য তিনি সরাসরি দায়ী। যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, বিশেষত ট্রাম্পের সময়কালে মুসলিম বিশ্বে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য তিনি বেশ সমালোচিত। আর এবার তার সাথে যোগ হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি আবার কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোট গড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। এই জোটের লক্ষ্য হিসেবে তিনি উগ্রবাদী শক্তির বিরুদ্ধে এক জোরালো প্রতিরোধ তৈরির কথা জানিয়েছেন। 22 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরকে কেন্দ্র করে এই নতুন জোটের পরিকল্পনা প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু এই জোটকে একটি হেক্সাগন বা সর্বভুজাকৃতির জোট হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ভারত একটি প্রধান অংশীদার হিসেবে থাকবে। তার মতে এই জোটটি মূলত দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে। একটি হচ্ছে ইরান নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং অন্যটি হচ্ছে বর্তমানে মাথাচাড়া দিয়ে ওঠা উগ্র সুন্নি অক্ষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নেতানিয়াহু জানিয়েছেন, এই জোটে ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস এবং এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের আরও বেশ কিছু দেশ অন্তর্ভুক্ত হবে, যারা ইসরায়েলের সঙ্গে সমমনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী